বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট না, সুতরাং যাতে আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক ফিরিয়ে আনা যায় সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পুলিশ বাহিনীর সংস্কারের মধ্য দিয়ে আধুনিক ও দক্ষ বাহিনীতে পরিণত করা হবে। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সারদায় পুলিশ একাডেমির 43তম বিসিএস ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গড়ে তুলতে কাজ করছে সরকার। পুলিশের বর্তমান পোশাক নিয়েও কথা বলেন তিনি। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো গোষ্ঠী বা বিশেষ রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। দুর্নীতির করাল গ্রাস যেন আপনাদেরকে স্পর্শ করতে না পারে, সেদিকে সদা সতর্ক থাকবেন। আমি বিশ্বাস করি 43তম বিসিএস পুলিশ ব্যাচের প্রতিটি সদস্য দেশ ও জাতির প্রত্যাশা পূরণে নিজেদেরকে নিয়োজিত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, মানবিক ও সেবাধর্মী বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।